Welcome everybody, class 12 fourth semester এর three questions লিও টলস্টয় পেজ নাম্বার 170 170 নম্বর পৃষ্ঠার থেকে সামারি করছি 170 71 এবং 72 পেজের তিনটে পেজেরই সামারি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যখন হারমেটির কাছে কনসাল্ট করতে যাওয়ার সময় থেকে অল দ্য কোশ্চেন্স বিইং ডিফারেন্ট, যখন ভিন্ন ভিন্ন প্রশ্নরা দিয়েছিল, প্রশ্নের উত্তর দিয়েছিল স্কলাররা, থ্রি কোশ্চেন্স তিনটে প্রশ্নের উত্তর যখন তারা ভিন্ন ভিন্ন দিল, কার সঙ্গে হারমিট কার সঙ্গে একমত হলেন না, যার যখন কার সঙ্গে একমত হলেন না তখনই তিনি কি করলেন, কনসাল্ট করলেন কাকে, টু এ হারমিট। এই হারমিটের সঙ্গে কনসাল্ট করতে যখন গেলেন, এখান থেকেই আমাদের লাস্ট আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কনসাল্ট করতে যখন যান, এই হারমিট ওয়াজ renowned for his wisdom, তিনি খুব বিখ্যাত ছিলেন তার জ্ঞানের জন্য। আর হারমিট লিভড ইন এ উড, একটা জঙ্গলে বাস করতেন, কখনো সেখান থেকে বেরিয়ে আসতেন না। ফলে আরও একটি ক্যারেক্টারি ছিল, হারমিটের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো হি ডিড নট মেড none but কমন ফক, তার সাধারণ মানুষরা অন্য কারোর সঙ্গে তিনি দেখা করতেন না। ফলে যার কি করবেন, রাজা হিসেবে রাজার যাওয়া যাবে না, ফলে কি করলেন, যার তখন ডিসগাইজ করলেন, ডিসগাইজ ইন এ কমন ম্যান, একজন সাধারণ মানুষের ছদ্মবেশে সেখানে গিয়ে উপস্থিত হলেন। আর যখন গিয়ে উপস্থিত হলেন, তিনি কি দেখলেন, হারমিটকে কিরকম দেখলেন, হারমিট ওয়াজ ফেল, হারমিট ওয়াজ উইক, হারমিট ওয়াজ ফেল অ্যান্ড উইক, তিনি খুবই দুর্বল ছিলেন। আর কে না হ্যাভিলি ব্রিথ অ্যাক্টিভিটি, তার কী কাজ করেছিলেন না, ডাগ সোয়েল উইথ হ্যাভিলি ব্রিথ, এইভাবে তার অবস্থাটা তিনি লক্ষ্য করলেন। গিয়ে হারমিট রিসিভ করলেন কীভাবে, যারকে রিসিভ করলেন, হারমিট রিসিভ করলেন, বাট সেড নাথিং, কিন্তু অন্য কিছু কথা বললেন না, ডিড নট অ্যান্সার, কোনো প্রশ্নের উত্তর দিলেন না। ফলে রিপিটেড কোশ্চেন করলেন, সেখানে গিয়ে একইভাবে যার প্রশ্ন করলেন, ফার্স্ট কোশ্চেন রাইট টাইম, কি প্রশ্ন করলেন, সে একইভাবে প্রশ্ন করলেন, সেখানে গিয়ে হোয়াট ইজ দ্য রাইট টাইম,
হু ইজ দ্য ম্যান বি 3 নম্বর হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই তিনটে প্রশ্ন করলেন, কিন্তু প্রশ্ন শুনলো কিন্তু কোনো উত্তর বললো না। ঠিক সেই সময় বারবার ধরে প্রশ্ন করলেন, 3বার ধরে প্রশ্ন করলেন। এমন সময় সূর্য ডোবার মুহূর্ত, সানসেট, সূর্য ডোবার যখন মুহূর্ত এলো তখনই সঙ্গে সঙ্গে যার জিজ্ঞেস করলো যে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে তো বলো, না হলে আমি আমার জায়গাতে চলে যাচ্ছি, ফিরে যাব। ফিরে যাওয়ার মুহূর্তেই একজন ম্যান ছুটে এলো। কে সে ম্যান? এই লোকটি কে? না, এই লোকটির কি অবস্থা আগে বলি। লোকটি কাঁপতে কাঁপতে ছুটে এলো এবং পড়ে গেল কোথায়? অন দ্য গ্রাউন্ড নিয়ার দ্য জার। জারের কাছে গ্রাউন্ডে পড়ে থাকলো এবং মরণ ফিরলে অত্যন্ত কাতরভাবে কাঁদছিল। সঙ্গে সঙ্গে দেয়ার হারমিট এবং জার এবং হারমিট দুজন মিলে তাকে ধরলো, সেবা করলো। কি হয়েছে তার? এ লার্জ ওন এরিস্টোমা, তার স্টোমাকে একটা বড় ধরনের ক্ষতস্থান হয়েছে, সেটার কারণ। এবারে জার এবং হারমিট দুজন মিলে কি করলো? নার্স করলো, তাকে সেবা করলো। দুজনে সেবা করার মধ্যে জার কি করলো না, প্রথমে তার টাওয়েল দিয়ে দুটো জিনিস দিয়ে তার অন করেছিল, নার্স করলো, তাকে ব্যান্ডেজ করলো কি দিয়ে? 1 নম্বর হচ্ছে হ্যান্ডকারচিফ, জারির হ্যান্ডকারচিফ, এবং 2 নম্বর টাওয়েল দিয়ে। টাওয়েল কার? এটা হ্যান্ডকারচিফ, এটা ছিল জারের হারমি, এটা, আর টাওয়েলটা ছিল হারমিটের। দুটো দিয়ে ব্যান্ডেজ করলো এগেন এন্ড এগেন। সবশেষে যখন ক্ষতস্থানে রক্ত বেরোনো বন্ধ হলো, সঙ্গে সঙ্গে তিনি এই ওন্ডেড ম্যান চাইলেন সামথিং টু ড্রিঙ্ক, পান করার জন্য কিছু চাইলেন। এবং যার তখন তাকে কী করলো না, তাকে ফ্রেশ ওয়াটার দিল। যার তাকে ম্যানকে কী করলো? ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল তাকে খেয়ে দিল। জার এবং হারমিট দুজন মিলে তাকে হারমিটের যে বেড ছিল, সে বেডের মধ্যে তাকে রাত্রে শুয়ে দিল। আর এটা ছিল সামার টাইম, ফলে জার কি করলো? সামার টাইম, গ্রীষ্মের সময়, জার শুয়ে পড়লো কোথায়? অন দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডে রাজার থ্রেশহোল্ডে বাড়ি যে ওঠান, সে ওঠানের মধ্যে শুয়ে পড়লো এবং শর্ট সামার নাইট খুব শীঘ্রই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পরের দিন সকালে লোকটি কি করছে? ম্যান রিকোয়েস্টেড টু দ্য জার ফর ফরগিভনেস। জার তো বলছি আমি তোমাকে চিনি না, জানি না,
আর ক্ষমা করার মতো কিছুই নেই। তখন ম্যান বলছে জারকে যে আমি আপনাকে জানি। কে না, আপনি হচ্ছে আমার বড় শত্রু। কেন শত্রু? কেন না, ওয়ান্স এক সময় এই যে জার